দাদা একটু আরে সুন্দর না ওই যে সব জায়গা What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. এই ঐতিহাসিক যে দিবস সেই উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি। আমরা সবাই জানি যে আজকের দিনে আমরা কিছু বলতে গেলে সত্যিকারের অর্থে আজকে রফিক, সালাম, আব্দুল জব্বার, সফিউল, বরকত সহ অন্যান্য যারা ছাত্র সমাজ ছিল, যারা শহীদ হয়েছেন, ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যখন ভারত ধর্মকে সামনে রেখে দুভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান,
এবং পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানে বাংলা ভাষাভাষী লোক ছিল, উর্দু ভাষাভাষী ছিল ওয়েস্টে, কিন্তু পাওয়ারে ছিল ওয়েস্ট পাকিস্তানের যারা উর্দুভাষী লোক তারাই। তো তারা জবরদস্তি ইস্ট পাকিস্তান যারা বেশিরভাগই বাংলা ভাষার লোক তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই জানি যে উর্দু শিখতে হবে, উর্দুতে সব কাজ চলবে, সমস্ত জায়গায়, অফিস থেকে আরম্ভ করে স্কুল কলেজে সব জায়গায়। তো সেটাকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল আমরা এখানে বিস্তারিত আমরা জেনেছি, এবং যেভাবে গুলিবিদ্ধ হয়ে এই তরুণ যাদের নাম আমি একটু আগে বললাম তারা লুটিয়ে পড়ল, আজকের দিনেও সেটা স্মরণ করার দিন। এবং আজকের দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি বলবো। এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান। আমরা প্রথমে যে কোনো ভাষাভাষীর লোকই হই না কেন, আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে, এর জন্য বলা হয় মাদার টাং, মাতৃভাষা। মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলি। এখন সেখানে ককবরক যারা ভাষা যারা বলেন তারাও কিন্তু ওই মাঠ থেকেই শিখেছেন, বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষী হিন্দি শিখেছেন। তো সবাইকে সম্মান দিতে হবে, এবং সম্মান না দেওয়াটাও অন্যায়। তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের এই আন্দোলন হয়েছিল। এবং আজকের দিনে যেটা 1999-এ ইউনেস্কো 17 নভেম্বরে এটা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃদিবস। সেটা বাংলার জন্য না, শুধু যে যে ভাষায় কথা বলবে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকের এই আন্তর্জাতিক মাতৃদিবস। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে মাল্টিলিঙ্গুয়াল, এবারের যে থিম, প্রতি বছরই ওনাদের একটা থিম থাকে, তো এবার যে বহুভাষিক শিক্ষা, যে সেটাকে একটা মানে থিম হিসাবে ঘোষণা করেছে। তো আমার মনে হয় যে এটা খুবই মানে ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা তার প্রতি আমাদের নজর দেওয়া উচিত। এবং দেখুন, আমরা দেখেছি যখনই আমরা অন্য ভাষা আমরা যদি শিখি এবং সেটা যদি আমরা বলতে পারি, তার মধ্যে কিন্তু একটা আনন্দেরও বিষয় থাকে এবং নিজেকে প্রাউডও ফিল করি। পাশাপাশি যখন আমরা সেই ভাষাটা বলি তো অন্যরা দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, আরে আপনি এই ভাষা কি করে জানেন? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যের ভাষা শেখা। নিজের ভাষা তো নিশ্চয়ই জানতে হবে, এবং নিজের ভাষার মাধ্যমেই সমস্ত কিছু যে জানার যে আগ্রহ সেটাও কিন্তু সম্ভব, এবং তার মধ্যে পরিপূর্ণতাও আসে। অন্যের ভাষার মাধ্যমে কিন্তু সেটা পাওয়া যায় না, যেটার উপর আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। কিন্তু অন্যান্য যে ভাষা যেটা প্রচলিত আছে তাকে শেখা, সেটাও খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে যখন আমরা বিভিন্ন প্রদেশে যাই বা ইন্টারন্যাশনালি যখন যাই, তখন আমাদের মাধ্যম থাকে ইংরেজি। ইংরেজিকে সামনে রেখে আমরা কথা বলি, কিন্তু এর অর্থই না যে আমি আমার নিজের ভাষাকে আমরা ভুলে যাব। কারণ আমি যে জ্ঞান আমি আহরণ করেছি সেটা আমার নিজের যে মাতৃভাষার মাধ্যমে সেটা আমি সেটা শিখেছি, কিন্তু সেখানে ট্রান্সলেট করে আমার বলতে হচ্ছে অন্য ভাষাভাষীর যে লোক একটা মিডিয়ার মাধ্যমে সেটা বলতে হয়। এবং অন্য শুধু ইংলিশ না, অন্য যদি আজকে আমি ককবরক জানি, তো ককবরকে যদি আমি যারা ককবরক ভাষাভাষীর যারা আছেন তাদের সাথে যখন আমি কথা বলবো, তারাও কিন্তু অনেকটা মানে ইজি ফিল করবে। তো এই যে বিষয় আমরা যে এইবারের যে থিমটা ঘোষণা করা হয়েছে, আমি বললাম যথার্থ সেটা, এবং আমাদের উচিত যে সেই দিকে আমাদের যাওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে ককবরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর
মাতৃভাষাই হচ্ছে ককবরক। এবং এই ককবরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে ককবরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে।